হ্যালো গাইস, আজকে আমি বানাবো চিতই পিঠা এবং সরিষা বাটা। চিতই পিঠা এবং সরিষা বাটা দিয়ে খেতে খুব স্বাদ লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের দরকার হবে চালের আটা। এখানে আমি চালের আটা নিয়েছি, এগুলো রোদে শুকানো। আজকে আমি অনেকগুলো চিতই পিঠা বানাবো, এই জন্য বেশি আটা নিয়েছি। এরপর আমরা নিয়ে নেব গরম পানি। গরম পানিগুলো আমরা আটার ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আটার মিশ্রণটি যেন দলা দলা না থাকে। আমাদের এর ভিতর দরকার হবে পানি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিশে নেব। পিঠা ভাজার জন্য আমি খোলায় দিয়ে দিচ্ছি আটার মিশ্রণ। পরিমাণ মতো আটার মিশ্রণ দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমরা রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে আমরা পিঠাটা তুলবো এবং কত সুন্দর আমাদের পিঠা হয়েছে। এইদিকে আমরা সরিষা বাটা রেডি করব। এখানে আমি সরিষা নিয়েছি। সরিষাগুলো আমাদেরকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সরিষার ভিতরে অনেক মাটি থাকে। খুব ভালোভাবে ধুয়ে আমাদের সরিষাগুলো পরিষ্কার করে নিতে হবে। যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে সরিষার ভিতরে মাটি থাকবে এবং খেতে বালু বালু হবে। সরিষাগুলো আমরা পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে আমরা এখন বেটে নেব ধনিয়া পাতা। আমরা বেটে নেব। এখানে আমি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা শিল পাতায় ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেটে নেব। কিছুটা সময় নিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। ভালোভাবে বাটতে হবে আমাদের, যেন কোনো প্রকার আঁশ না থাকে। আমাদের বেটে নেওয়া হয়ে গেছে ধনিয়া পাতা। দেখুন কি সুন্দরভাবে আমাদের ধনিয়া পাতাগুলো বাটা হচ্ছে। এখন আমি বেটে নেব কাঁচামরিচ। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো আমি ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে চিতই পিঠার সাথে সরিষা ভর্তা। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সবকিছু মিক্স করে নেব। আমরা এখানে অন্য একটা বাটিতে সবকিছু ঢেলে নিলাম ভালোভাবে মিক্স করার জন্য। আমরা অনেকে দোকানে 20 থেকে 30 টাকা করে একটা পিঠা কিনে খাই। আমরা যদি রেসিপি ফলো করে এইরকম বাড়িতেই বানাই তাহলে আমাদের আর টাকা খরচ হবে না এবং বাড়িতে খুব সহজে স্বাস্থ্যকর পিঠা খেতে পারবো। আমি এখন সময় নিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নেব। দেখুন আমাদের সবকিছু মিক্স করা হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে চিতই পিঠার সাথে সরিষা ভর্তা। এই তো আমাদের রেডি হয়ে গেল চিতই পিঠার সাথে সরিষা ভর্তা। সরিষা ভর্তাটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনার বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন খুব সহজেই চিতই পিঠা হয়ে যাবে। সো গাইস আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।